ওয়েলকাম টু মিহিকা মম কিচেন। আজকে আমি একটা পুরনো দিনের রান্না শেয়ার করছি আপনাদের সাথে। আজকে আমি বানাবো চিতল মাছের মুঠা। আমি এখানে কাটা ছাড়ানো চিতল মাছ নিয়েছি 300 গ্রামের মতো। এই যে দেখুন, মাছের কাটা সুন্দর করে বেছে নিয়েছি। এবার একটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করা আমি দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হলুদের গুঁড়ো দিয়ে দেব, মরিচের গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার আলু সিদ্ধর সাথে মাছ মশলা খুব ভালো করে আমি মেখে নেব। এখানে চিতল মাছের মুঠা বানাতে গেলে আলু সিদ্ধটা অবশ্যই দিতে হবে, কারণ চিতল মাছের মুঠা বানাতে গেলে চিতল মাছটা সিদ্ধ করতে দিলে চিতল মাছটা শক্ত হয়ে যায়। আলু দিয়ে চিতল মাছটাকে সিদ্ধ করতে দিলে শক্ত হয় না, মাছটা সফট থাকে। মাছ আর আলু সিদ্ধ মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, 2 চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নেব। এবার আমি মুঠাগুলো বানিয়ে নেব। হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এভাবে আমি সব মুঠাগুলো বানিয়ে নেব। আমার মুঠাগুলো সব বানানো হয়ে গেছে। এবার আমি রান্না শুরু করব। এখানে চিতল মাছের মুঠাগুলো সিদ্ধ করার জন্য কড়াইয়ে জল গরম করে নিয়েছি। এবার আমি মুঠাগুলো ছেড়ে দেব। আমি 5 মিনিটের মতো মাছের মুঠাগুলো সিদ্ধ করে নেব। মাছের মুঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। যখন মাছের মুঠাগুলো সিদ্ধ হয়ে যাবে তখন এরকম জলের উপরে উঠে যাবে। এবার আমি মুঠাগুলো তুলে নেব। এবার আমি মুঠাগুলো ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। ভাজার সময় আমি মুঠাগুলোকে একটু কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে দেব। রান্না করার সময় মশলাগুলো ভিতরে ভালো করে যেতে পারবে। এবার আমি তেলে ছেড়ে দেব। মুঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আমি হালকা লাল করে ভেজে নিয়েছি, বেশি কড়া করে ভাজবো না। আমার সবগুলো মাছের কোপ্তা ভাজা হয়ে গেছে। এবার আমি গরম তেলে দিয়ে দেব ফোড়ন। প্রথমে দিয়ে দিলাম কয়েকটা জিরে, 2টা এলাচ, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব। 1 চামচ রসুন বাটা দিয়ে দেব। হাফ চামচের মতো আদা বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো টমেটো। এখানে ছোট করে টমেটো কুচি করে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হলুদের গুঁড়ো দিয়ে দেব, মরিচের গুঁড়ো দিয়ে দেব। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটোগুলো গলে গেছে আর মশলার তেল ছেড়ে দিয়েছে। তেলটা খুব সুন্দর উপরে ভেসে উঠেছে। এবার আমি জল দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে। এবার আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। চিতল মাছের মুঠা খুবই একটা মজাদার খাবার। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এবার আমি মাছের মুঠাগুলো দিয়ে দেব। এবার আমি উপর থেকে চেরা কাঁচামরিচ দিয়ে দেব। দেখুন, দেখতে কি লোভনীয় লাগছে। এভাবে একবার ট্রাই করে দেখবেন অবশ্যই। এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি।
আমার চিতল মাছের মোট্ঠা রান্নাটা হয়ে গেছে। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করবেন, লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।